হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সময় টিভির একটা নিউজে দেখলাম চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার। কুয়েতে কিছু বাংলাদেশি ওখানে ফুটপাতে বিজনেস করে। এই বিজনেসটাকে কেন্দ্র করে কিছু বাংলাদেশি আবার চাঁদা তোলে। এই চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার। একজন না, এক্সাক্টলি এটা বলতে পারতেছি না, তবে বাংলাদেশি গ্রেপ্তার। এভাবে আমাদের ভিসা রেস্ট্রিকশন চলে আসতেছে, বাংলাদেশের রেপুটেশন খারাপ হচ্ছে। আবার আরেকটা নিউজ হচ্ছে, এটা এখন পর্যন্ত নিউজ হয় নাই, তবে ইনফরমেশন আমি পেয়েছি, যেটা এটা হচ্ছে কিছু বাংলাদেশি ইউনাইটেড আরব আমিরাতে শারজা স্টেটে এই ঠিক সেম কাজটাই করে যেটা কুয়েতে হয়েছে। আসলে আমরা এইভাবে দেশের সুনাম বয়ে আনতেছি না, যেটা আনতেছি হচ্ছে এটা বদনাম, ভিসা রেস্ট্রিকশন। এভাবে কিন্তু আমরা বাঙালি জাতি হিসাবে একটা বদনাম বয়ে আনতেছি, যেটা একটা সময় গিয়ে দেখবেন বর্তমানে সৌদি আরবের ভিসা হচ্ছে বা ইউরোপের কিছু কিছু দেশের ভিসা হচ্ছে, এটাও একসময় থাকবে না। আমরা যেসব কাজগুলো করতেছি এইভাবে একটা সময় দেখবেন যে প্রত্যেকটা দেশ বাংলাদেশিদেরকে ভিসা রেস্ট্রিকশন দিয়ে রাখছে। যেমন মালয়েশিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার বা প্রত্যেকটা দেশ আপনি তাকিয়ে দেখেন বাংলাদেশিদেরকে ভিসা রেস্ট্রিকশন দিয়ে রাখছে। কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে একটা পরিচিত পাইছি। এই যে কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে ৪১ বাংলাদেশি গ্রেপ্তার ভিজিট ভিসায় গিয়ে ওইখানে ভিক্ষা করার লাইগা গেছে, যে কারণে তাদেরকে গ্রেপ্তার করছে। এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে দেখবেন যে বাংলাদেশিদেরকে পুরো পৃথিবীর ভিসা রেস্ট্রিকশন দিয়ে রাখছে। আপনি তাকিয়ে দেখুন, হাতে গোনা অল্প কিছু কয়েকটা দেশ বাংলাদেশিদেরকে ভিসা দিতেছে। এটাও একটা সময় থাকবে না, এটাও একটা সময় থাকবে না। আসলে আমরা বাঙালি জাতি হিসাবে যে কি চাই এটা বলার ভাষা নাই। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমরা বাঙালি জাতি হিসাবে কি চাই। আর যদি এভাবে চলতে থাকে, আর যদি কোনো কারণে ভিসা রেস্ট্রিকশন না আসে, প্রত্যেকটা দেশ বাংলাদেশিদেরকে ভিসা ওপেন করে দেয়, সময়ের ব্যবধানে আমরা কিন্তু পুরো পৃথিবী একদিন শাসন করব। আমরা যারা প্রবাসী বাহিরে আছি সবাই ভালোভাবে থাকবো, কোনো দুর্নীতিতে জড়াবো না, যাতে কোনো দেশের বা জাতিগতভাবে কোনো রেস্ট্রিকশন না আসে। কারণ আমাদেরকে যেখানেই যাই আপনারা দেখেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রবাসী আসে, বাঙালি বলে আমরা বাঙালি, আসলে এটা একটা গর্ব, তবে যাতে এটা নেগেটিভলি মানুষ না নেয়, আমরা ঠিক সেইভাবে প্রবাসী জীবনযাপন করব। আমার পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে বা রেমিটেন্স যোদ্ধাদেরকে হাজার সালাম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।